আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 5 জানুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সম্প্রতি কোন ক্রীড়াবিদ যুক্তরাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কারে ভূষিত হয়েছেন? খ. লিওনেল মেসি। সম্প্রতি লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কারে ভূষিত হয়েছেন। চলতি অর্থবছরের 24 থেকে 25 মোট বাজেটের পরিমাণ কত? খ. 7,97,000 কোটি টাকা। চলতি অর্থবছরের 2024-25 মোট বাজেটের পরিমাণ 7,97,000 কোটি টাকা। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক. গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IUCN এর সদর দপ্তর অবস্থিত গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। হোয়াইট হাউস ডায়েরি কার রচিত গ্রন্থ? গ. জিমি কার্টার। হোয়াইট হাউস ডায়েরি কার রচিত গ্রন্থ? জিমি কার্টার। ভ্যাট এর পূর্ণরূপ কি? গ. ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট এর পূর্ণরূপ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কোন দল? ঘ. অস্ট্রেলিয়া। ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম নারী অভিনেত্রী কে? ঘ. বনানী চৌধুরী। বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম নারী অভিনেত্রী বনানী চৌধুরী। গোল্ডেন গেট ব্রিজ কোন দেশের বিখ্যাত স্থাপনা? গ. যুক্তরাষ্ট্র। গোল্ডেন গেট ব্রিজ যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্থাপনা। অটোমোবাইল কোম্পানি টেসলা এর বর্তমান CEO কে? ক. ইলন মাস্ক। অটোমোবাইল কোম্পানি টেসলার বর্তমান CEO ইলন মাস্ক। ইংরেজি সাহিত্যের জনপ্রিয় ট্র্যাজিকমেডি ওয়েটিং ফর গডট এর রচয়িতাকে? খ. স্যামুয়েল বেকেট। ইংরেজি সাহিত্যের জনপ্রিয় ট্র্যাজিকমেডি ওয়েটিং ফর গডট এর রচয়িতা স্যামুয়েল বেকেট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন লিওনেল মেসি, আর্জেন্টিনার প্লেয়ার। দেশের ব্যাংকগুলোর আয় ও মুনাফার প্রধান উৎস সরকারি কোষাগার। দেশের ব্যাংকগুলোর আয় ও মুনাফার প্রধান উৎস হল সরকারি কোষাগার। ইলেকট্রনিক্স বর্জ্য বলতে বোঝায় পরিত্যক্ত বা উপযোগিতাহীন বৈদ্যুতিক সরঞ্জাম। ইলেকট্রনিক্স বর্জ্য বলতে পরিত্যক্ত বা উপযোগিতাহীন বৈদ্যুতিক সরঞ্জাম। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান কি? মেক আমেরিকা গ্রেট এগেইন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন। শনি গ্রহের উপগ্রহের সংখ্যা 62টি। শনি গ্রহের উপগ্রহ সংখ্যা 62টি। TTP এর পূর্ণরূপ কি? তেহরিক ই তালেবান পাকিস্তান। TTP এর পূর্ণরূপ তেহরিক ই তালেবান পাকিস্তান। সম্প্রতি সারা দেশে কোন ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষণীয়? রোটা ভাইরাস। সম্প্রতি সারা দেশে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষণীয়। 2025 থেকে 26 অর্থবছরের সম্ভাব্য বাজেট পরিকল্পনা কত? 8,48,000 কোটি টাকা। 2025-26 অর্থবছরে সম্ভাব্য বাজেট পরিকল্পনা 8,48,000 কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক রেপো রেট নীতি সুদহার কত করেছে? 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক রেপো রেট নীতি সুদহার
করেছে 5% থেকে বাড়িয়ে 10%। 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের প্রাক্কলিত আকার কত? 8.5 লাখ কোটি টাকা। বিটকয়েন কবে প্রথম চালু হয়? বিটকয়েন চালু হয় 2009 সালে। বিটকয়েন প্রথম চালু হয় 2009 সালে। বিটকয়েনের সফটওয়্যার প্রথম কবে প্রকাশিত হয়েছিল? 2009 সালের 9 জানুয়ারি। বিটকয়েনের সফটওয়্যার প্রথম প্রকাশিত হয়েছিল 2009 সালের 9 জানুয়ারি। সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসের নাম কি? দ্য হিউম্যান মেটানিউমোভাইরাসের HMPV। সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসের নাম হলো দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস, সংক্ষেপে HMPV। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতোকা, জাপানি নাগরিক, কত বছর বয়সে মারা যান? 116 বছর বয়সে। মৃত্যু 4 জানুয়ারি 2025। বাংলাদেশের 2024-25 অর্থবছরের মোট রপ্তানি লক্ষ্যমাত্রা কত? $50 বিলিয়ন। বাংলাদেশের 24-25 অর্থবছরের মোট রপ্তানি লক্ষ্যমাত্রা $50 বিলিয়ন। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প থ্রি গর্জেস বাঁধ। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প হলো থ্রি গর্জেস বাঁধ। মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিট্টে। মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী হলো সিট্টে। প্রথম ধাপে গঠন করা 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি কমিশন প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন জমা দেবে 15 জানুয়ারি। বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে 31 জানুয়ারি। রোটা ভাইরাস জনিত ডায়রিয়া সাধারণত হয়ে থাকে ছোট শিশুদের। কথা সাহিত্যিক রশিদ করিমের জন্ম 1925 সালে। কথা সাহিত্যিক রশিদ করিমের জন্ম 1925 সালে। 2024 সালে মিয়ানমারের সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 35 লাখের বেশি। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হল প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। বর্তমানে বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ? 8ম। বর্তমানে বাংলাদেশ বিশ্বের 8ম জনবহুল দেশ। সম্প্রতি অন্তর্বর্তী সরকার 2025 সালের জন্য কোন পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করেছেন? ফার্নিচার বা আসবাবপত্র। সম্প্রতি অন্তর্বর্তী সরকার 2025 সালের জন্য ফার্নিচার বা আসবাবপত্রকে বর্ষপণ্য ঘোষণা করেছেন। 2025 সালে পল্লীকবি জসিমউদ্দিনের কততম জন্মবার্ষিকী পালিত হয়? 122তম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এলিট একাডেমির বর্তমান প্রধান কোচকে? গোলাম রব্বানী ছোটন। সম্প্রতি আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ভারতীয় বোলারদের মধ্যে সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্টে তুলে নতুন ইতিহাস গড়েছেন কে? জাসপ্রীত বুমরা। 2025 থেকে 2039 সালের মধ্যে যেসব শিশু জন্ম নেবে তারা কোন প্রজন্মের? জেনারেশন বিটা। 2025 থেকে 2039 সালের মধ্যে যেসব শিশু জন্ম নেবে তারা জেনারেশন বিটা নামে পরিচিত। 1980 সালে অপারেশন ঈগল ক্লো নামে সামরিক মিশনের অনুমোদন দিয়েছিলেন কে? জিমি কার্টার, প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 1980 সালে অপারেশন ঈগল ক্লো নামে সামরিক মিশনের অনুমোদন দিয়েছিলেন জিমি কার্টার। অপারেশন ঈগল ক্লো নামে সামরিক মিশনের অনুমোদন দেওয়া হয় কেন? ইরানের তেহরানে আটক মার্কিন জিম্মিদের উদ্ধার করার জন্য। সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে? ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। জুলিয়ান দ্বীপপুঞ্জিকা নামকরণ করা হয় কার নাম অনুসারে? জুলিয়াস সিজারের নাম অনুসারে। 5 জানুয়ারি আজকের এই দিনে 1592 সালের 5 জানুয়ারি মুঘল সম্রাট শাহজাহান জন্মগ্রহণ করেন।
1938 সালের 5 জানুয়ারি বাংলাদেশি সরাকার সুকুমার বড়ুয়া জন্মগ্রহণ করেন। 1326 সালের 5 জানুয়ারি খিলজি বংশের দ্বিতীয় শাসক আলাউদ্দিন খিলজি মৃত্যুবরণ করেন। 1922 সালের 5 জানুয়ারি কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়। এছাড়াও এই দিনে 1691 সালের 5 জানুয়ারি ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়। 1691 সালের 5 জানুয়ারি ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়। 1971 সালের 5 জানুয়ারি প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত হয়। 1996 সালের 5 জানুয়ারি ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা হামাস কর্মী ইয়াহিয়া আয়াশ ইসরায়েলি বোমা হামলায় নিহত হন। ইরানের ইসলামী বিপ্লব। এই বিপ্লব সংগঠিত হয় 1979 সালে। এই বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ রাজতন্ত্রের পতন ঘটে। বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যের প্রভাবমুক্ত হয়ে একটি ইসলামী প্রজাতন্ত্রের আবির্ভূত হয় ইরান। শেষ রাজা ছিলেন শাহ পাহলভি। ইরানের বিপ্লবের অন্যতম পুরোধা ব্যক্তি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তিনি দীর্ঘদিন ফ্রান্সে নির্বাসিত ছিলেন। কুইজ বলতে হবে বর্তমানে দেশে নদীবন্দর কতটি? ক 50টি, খ 51টি, গ 52টি, ঘ 53টি। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।